হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? তো আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম অনলাইন সম্পর্কে এবং বলেছিলাম যে নেক্সটে আমি কথা বলবো অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে। তো আমার আগের ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিল। তো তারা হয়তো ভেবেছিল যে কোনো আমি আর্নিং অ্যাপ বা কোনো শর্টকাট রাস্তা বলবো যে অনলাইন থেকে ইনকাম করার। তো আপনারা যদি সেটা ভেবে থাকেন তো এই ভিডিওটা আপনার জন্য নয়। আপনি এখানে ভিডিওটা ছাড়তে পারেন এবং নিচে আমি ডেসক্রিপশনে কিছু লেটেস্ট গানের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনি গিয়ে সেগুলো এনজয় করতে পারেন। অ্যাকচুয়ালি যদি আপনার ইন্টারেস্ট থাকে তো আপনি ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, আপনি যখন ভিডিওটি কন্টিনিউ করেছেন তো নিশ্চয়ই আপনার ইন্টারেস্ট আছে অনলাইনে কাজ করার। আপনারা যদি আগের ভিডিওটা আমার না দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখবেন। তো আগের ভিডিওতে আমি অনলাইন সম্পর্কে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি কথা বলবো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে। তো আমি মেন 4টি প্ল্যাটফর্মের কথা আজকে আলোচনা করব। তার মধ্যে সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব। সেকেন্ড লিস্টে আমি যেটাকে রাখবো সেটা হচ্ছে ব্লগিং, এবং থার্ড লিস্টে রয়েছে অনলাইন সেলিং, আর 4 নম্বরে রয়েছে ফ্রিল্যান্সিং। তো আমি ফার্স্ট ফ্রিল্যান্সিং সম্পর্কে কথা বলবো। ফ্রিল্যান্সিং হচ্ছে যে আপনার যদি কোনো বিষয়ে নলেজ থাকে, যে যেমন আপনি লোগো ডিজাইন করতে পারেন, বা আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, বা আপনি ভালো ভিডিও এডিটিং করতে পারেন, বা আপনি যদি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হয়ে থাকেন তো ভালো যদি বিল্ডিং ড্রয়িং করতে পারেন, তো সেক্ষেত্রে যে এরকম আরও অনেক সার্ভিস রয়েছে। এই সার্ভিসগুলো আপনি প্রোভাইড করতে পারেন এবং এই কাস্টমার কোথায় পাবেন তার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আপনি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন এবং সেখানে প্রতিনিয়ত এরকম প্রচুর কাজ পাওয়া যায় এবং আপনি সেই কাজগুলো নিতে পারেন এবং খুব কম সময় সেই কাজগুলো করে দিয়ে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন। তো এটাই হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আরও অনেক কিছু রয়েছে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তো আমি নিচে একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তো আপনি চেক করতে পারেন। আর আপনি যদি চান যে পরবর্তীতে আমি এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও বানাই তো কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো এই বিষয়ে ভিডিও বানানোর। তো সেকেন্ড যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে অনলাইন সেলিং। অনলাইন সেলিংয়ের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে আপনি অ্যাজ এ সেলার রেজিস্ট্রেশন হন, আপনি হচ্ছে অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাজ এ সেলার হিসেবে আপনি সেল করতে পারেন। তার জন্য আপনাকে অ্যামাজনে বা ফ্লিপকার্টে একটা সেলার অ্যাকাউন্ট করতে লাগবে খুব সহজে, এবং সামান্য একটু ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সেই অ্যাকাউন্টটা করতে পারেন এবং সেখানে আপনি অনলাইন সেলিং করতে পারেন। হয়তো অনেকেই জানে না যে অনলাইন সেলিংটা কী। আমরা যে অনলাইনে জিনিসপত্র কিনে থাকি সেটা অ্যাকচুয়ালি অনলাইন ওয়েবসাইট থেকে আসে না, সেটা হচ্ছে অনলাইন ওয়েবসাইটে বিভিন্ন সেলার থাকে যারা অনলাইন ওয়েবসাইটে তাদের সেলার রেজিস্ট্রেশন করে তাদের প্রোডাক্ট বা তাদের জিনিস বিক্রি করছে, এবং আমরা যখন অর্ডার করি সেটা সেই সেলারগুলো আমাদের ডেলিভারি করে এবং তার পরিবর্তে যে শপিং সাইটগুলো রয়েছে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এরা একটা কমিশন নেয়। তো সেইভাবে আপনি একজন সেলার হিসেবে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন এবং অনলাইনে সেল করে প্রচুর ইনকাম করতে পারেন। এখন কিন্তু ধীরে ধীরে অনলাইন শপিংটা প্রতি বছর অনেক গ্রো করছে। নেক্সট 3-4 বছর এটা আরও ডাবলের থেকেও বেশি গ্রো করবে, কারণ এখন সবাই অনলাইনে শপিং করে। তো ভবিষ্যতে দেখতে গেলে কি আপনি যদি অনলাইন সেলিং রেজিস্ট্রেশন করেন তো ভবিষ্যতে অনেক গ্রোথের সম্ভাবনা রয়েছে। তো তৃতীয়ত আমি কথা বলবো গুগল ব্লগিং সম্পর্কে। তো ব্লগিং কি কেউ যদি না জানেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। তো ব্লগিং হচ্ছে আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি বা কোনো ইনফরমেশন নিতে যাই, বা আমি যদি সার্চ করি যে হাউ টু মেক মানি অনলাইন, তো আমি এটা সার্চ করার পর দেখবা যে গুগল যে রেজাল্টগুলো শো করায় সেগুলো বিভিন্ন ওয়েবসাইটের রেজাল্ট শো করায়, এবং এই ওয়েবসাইটগুলো আপনার আমার মতো বিভিন্ন ধরনের কোম্পানি বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল এগুলো তৈরি করেছে। তো এই ওয়েবসাইটগুলো হচ্ছে ব্লগিং। তো আমরা যদি কোনো কিছু জানার জন্য গুগলে সার্চ করি তো গুগল যে সার্চ লিস্টটা আমাদের ধরিয়ে দেয় এবং সেখানে হাজারো ওয়েবসাইটের লিস্ট ধরিয়ে দেয়, এবং এই ওয়েবসাইটগুলোর মধ্যে যে আর্টিকেলগুলো রয়েছে এই ওয়েবসাইট এবং এই আর্টিকেলগুলো হচ্ছে এক একটা ব্লগ। তো আপনি কি করে ব্লগ তৈরি করবেন এবং কি করে ইনকাম করবেন। তো বেসিক্যালি ব্লগ তৈরি করতে বেশি অ্যাডভান্স লেভেলের কোডিংয়ের নলেজ দরকার পড়ে না, আপনি সামান্য একটু ইউটিউব ভিডিও দেখেও শিখতে পারেন। তো আমি ব্লগিংয়ের একটা চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনি সতীশকা ভিডিও বলে চ্যানেলটা, সতীশ ভাইয়ের চ্যানেল, ওখানে উনি খুব সুন্দরভাবে ব্লগিং সম্পর্কে অনেক ডিটেলসে বুঝিয়েছেন। তো আপনি চাইলে সেই চ্যানেলটি দেখতে পারেন। এবং আপনি যদি চান যে নেক্সট টাইমে বাংলাতে ব্লগিং সম্পর্কে ভিডিও বানাই তো কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো যে নেক্সট ডে ব্লগিং সম্পর্কে বাংলাতে ভিডিও বানানোর। এবার আমি লাস্ট যেটা কথা বলবো ফাইনাল সেটা হচ্ছে আমাদের ইউটিউব। তো আপনারা সবাই জানেন যে ইউটিউব থেকে আর্নিং করা যায়। তো হ্যাঁ বন্ধুরা, ইউটিউব থেকে আর্নিং করা যায়, কিন্তু আপনারা যতটা ধারণা করছেন তার থেকে অনেক বেশি আর্নিং করে। হ্যাঁ, আমি কোনো মজা করছি না, আমি সত্যি বলছি, বা আমি সোজা কথা সোজাভাবে বলছি। দেখুন, ইউটিউবে আর্নিংয়ের একটা হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে
আমরা যখন ইউটিউব ভিডিও দেখি তখন দেখবেন যে ভিডিওর মধ্যে যে অ্যাড শো করায় গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সেই অ্যাডগুলো শো করায় এবং সেই অ্যাডের 55% ভিডিও ক্রিয়েটরকে দেওয়া হয় আর হচ্ছে 45% ইউটিউব নিজে রেখে দেয়। তো এটা একটা অনেক বড় রেভিনিউ দাঁড়ায়। তো মোটামুটি যদি আপনার চ্যানেল হয় তো ইউটিউব অ্যাডসেন্স থেকে আপনি খুব ভালো একটা ইনকাম করতে পারবেন। তো ইউটিউব অ্যাডসেন্স ছাড়া ইউটিউবে ইনকাম করার আরও অনেক কয়েকটা রাস্তা আছে, যেমন এর মধ্যে রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি যদি অ্যামাজন বা ফ্লিপকার্টের কোনো কিছু লিঙ্ক যদি আপনি আপনার ভিডিওতে বা আপনার কোনো সাইটে শেয়ার করেন এবং সেই লিঙ্কে ক্লিক করার পর কেউ যদি সেই অ্যামাজন বা ফ্লিপকার্টের সাইট থেকে কোনো কিছু জিনিস কেনে, তো তার একটা পার্সেন্টেজ, এটা মোটামুটি 5 থেকে 10% পর্যন্ত হয়ে থাকে, আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি যদি দেখেন, আমি দেখাচ্ছি যে দেখুন অনেক ইউটিউব চ্যানেল বা অনেক বড় বড় চ্যানেলেরও আপনি যদি ডেসক্রিপশন বক্স খোলেন তো আপনি দেখতে পাবেন যে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছে অ্যামাজনের। এরকম বিভিন্ন ছোট বড় অনেক চ্যানেলে দিচ্ছে এবং খুব ভালো একটা ইনকাম করছে। এছাড়া ইউটিউব থেকে সেকেন্ড যে ইনকামের ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে স্পন্সরশিপ। তো আপনার যদি মোটামুটি একটা ছোট চ্যানেলও হয়ে থাকে তো আপনি 100 থেকে $200-300 স্পন্সরশিপ খুব সহজেই নিতে পারবেন। আপনার যদি 5,000 থেকে 20,000 বা 25,000-এর মধ্যে সাবস্ক্রাইবার হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি 150, 200 বা 300, $400 একটা স্পন্সরশিপ খুব সহজেই পেয়ে যেতে পারেন। এবং আপনার যদি 50,000 বা 1 লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তো সেক্ষেত্রে আপনি $500 থেকে $1,000 স্পন্সরশিপ নিতে পারেন। কিন্তু স্পন্সরশিপ কি সেটা যদি কেউ না জানে সেটা আমি বলে রাখি যে আপনারা হয়তো বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে থাকবেন, তো সেখানে দেখবেন যে অনেক চ্যানেল রয়েছে যারা ভিডিওর মাধ্যমে বিভিন্ন অ্যাপস বা বিভিন্ন কোনো কিছুর একটা রিভিউ করে যে তোমরা যদি এটা ডাউনলোড করো, বা বিভিন্ন অ্যাপস সম্পর্কে বলে বা বিভিন্ন কোনো সার্ভিস সম্পর্কে তারা বলে। তো সেই 15 বা 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ তারা তাদের ওই ভিডিওর মধ্যে অ্যাড করে দেয়। তো এই একটা ভিডিও ক্লিপের বিনিময়ে তারা কিন্তু অনেক অর্থ ইনকাম করছে। একজনের যদি মোটামুটি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে সাবস্ক্রাইবার হয় তো সে খুব সহজেই $400 থেকে $1,000 অবধি স্পন্সরশিপ নিতে পারে। তো সে যদি মাসে একটা স্পন্সরশিপও নিয়ে থাকে তাহলে আপনি একটা আইডিয়া করতে পারেন যে তার মাসে ইনকাম কত হচ্ছে। তো এই হচ্ছে ইউটিউব থেকে ইনকামের সোর্স। এছাড়াও আরও অনেক ছোট ছোট কিছু ইউটিউব থেকে ইনকামের আরও কয়েকটা রাস্তা আছে, তো আমি ধীরে ধীরে সেগুলো আপনার সাথে আলোচনা করব। তো এবার আসি ফাইনালি আপনি ইউটিউব কী করে শুরু করবেন। আমি আমার চ্যানেলে ম্যাক্সিমাম ইউটিউব সম্পর্কেই কথা বলবো। এছাড়া গুগল ব্লগিং বলুন বা অনলাইন সেলিং বলুন বা আদার্স যে আর্নিংয়ের প্ল্যাটফর্মগুলো আছে সে সম্পর্কেও আপনারা যদি চান আমি ভিডিও বানাবো। তো বেসিক্যালি আমি ইউটিউব নিয়ে বেশি কথা বলবো। তো আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছে এবং তারা বলেছে যে আমাদের কাছে তো শুধু একটা স্মার্টফোন আছে, একটা স্মার্টফোন দিয়ে আমরা কী করে অনলাইনে কাজ করব বা কী করে ইউটিউবে কাজ করব। তো আমি আপনাদের শেখাবো যে কী করে আপনারা একটা স্মার্টফোন দিয়ে ইউটিউবে কাজ করতে পারেন। হ্যাঁ, 100% গ্যারান্টি। আপনার কোনো ল্যাপটপ লাগবে না, কোনো নেট কানেকশন লাগবে না, আপনার শুধু স্মার্টফোন দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুব সফলভাবে স্টার্ট করতে পারবেন এবং গ্রো করতে পারবেন। এখানে ইউটিউবে কাজ করতে গেলে মেন দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, দুই হচ্ছে আপনার কোয়ালিটি। একবার যদি আপনি টার্গেট নেন যে আমি এই জিনিসটা করব, তাহলে আপনার ইচ্ছে শক্তিটা আপনার যতদিন আপনার সাথ দেবে ততদিন আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন। কিন্তু মাঝপথে গিয়ে যদি আপনি হাল ছেড়ে দেন সেক্ষেত্রে আপনার চ্যানেল সাকসেস হবে না এবং আপনি কিছুটা পরিশ্রম করার পর মাঝপথে ছেড়ে দেবেন। আর 2 নম্বর হচ্ছে আপনার হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। মেন হচ্ছে দেখো, ইউটিউব একটা সময় ছিল যখন ততটা স্ট্রিক্ট ছিল না। আমি যখন 2015-তে ইউটিউব চ্যানেল প্রথমে স্টার্ট করি বা প্রথম ভিডিও আপলোড করি, তখন আমি যেদিন ফার্স্ট চ্যানেল স্টার্ট করেছি এবং সেদিনে আমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করেছি এবং আমি মনিটাইজেশন পেয়ে গেছি সেদিনই, এবং সেদিন থেকে আমার ইউটিউবে কিন্তু অ্যাড রান করছি। কিন্তু এখন কম্পিটিশনটা এত বেড়ে গেছে এবং প্রতিদিন হাজারো নতুন ক্রিয়েটার আসছে, হাজার লাখ ভিডিও ইউটিউবে প্রতিদিন আপলোড হচ্ছে। তো তার জন্য ইউটিউব তার পলিসিটাকে অনেকটা চেঞ্জ করেছে এবং অনেকটা স্ট্রিক্ট হয়েছে ইউটিউব। তো এখন যদি আপনি ইউটিউবে মনিটাইজেশন পেতে চান তো আপনার একটা চ্যানেলের মিনিমাম একটা জায়গায় দাঁড় করাতে হবে। তো সেটা অনেকটা টাফ বললেও ভুল হবে বা অনেকটা সহজও না। আপনি যদি স্মার্টভাবে কাজ করেছেন তো খুব সহজে আপনি সেই মাইলস্টোন ক্রস করতে পারবেন। যে ইউটিউব একটা মাইলস্টোন রেখেছে যে আপনার ভিডিওতে 1,000 সাবস্ক্রাইবার হতে হবে এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। মানে আপনার যে ভিডিওটা হচ্ছে সেটা 4,000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হতে হবে, মানে লোক আপনার ভিডিওকে 4,000 ঘন্টা দেখবে, তারপর আপনি এই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভেল পাবেন। তো
তো এটা হয়তো এখন শুনলে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আপনি যদি স্মার্টলি কাজ করেন তো অনেকেই 1 মাস, 15 দিন, 10 দিনের মধ্যেও মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো এটাই আমি আপনাদের শেখাবো যে আপনারা কী করে স্মার্টলি কাজ করবেন এবং ইউটিউবে তাড়াতাড়ি সাকসেস পাবেন। আর হ্যাঁ, বলে রাখি যে যারা কমেন্ট করেছে যে মোবাইল ফোন দিয়ে ইউটিউব করা যাবে কিনা বা অনলাইনে, হ্যাঁ তাদেরকে বলছি আমি নেক্সটে ভিডিও বানাবো। আমি বেসিক্যালি তাদের কথাই ভেবে ভিডিও বানাবো যারা শুধু মোবাইল ফোন আছে বা যাদের কাছে কোনো ল্যাপটপ বা কোনো পিসি নেই। তো তারা কীভাবে মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারবে এবং সেটিকে গ্রো করবে, আমি নেক্সট এরকম একটা ভিডিও বানাচ্ছি। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।